वैष्णव भगवान की जय जय श्री राधे नमः पार्वती पतये हर हर महादेव। সকলে নিজ নিজ স্থানে শান্ত হয়ে বসে যাবে। উলুধ্বনি উলুধ্বনি সবাই। वन्दे गुरा श्री चरणारविन्दम् अनार्पितचरीचिरा करुणाय अवतीर्ण खलु समर्पयतु उन्नत उज्ज्वल रसां सभक्ति श्रियं हरिपुरट सुंदर दूती कदम सन्निपीत सदा हृदय स्कंदरे सुरतुव शचीनंदन बरहापिराभिराम मृगमदतिलकं कुण्डलक्रन्तं गण्डं कञ्जाकुसुम कम्बुकण्ठं सुमितं सुभागमुखं स्वाधरिणस्तुवीर श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवासनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवती शतप्रीतं ब्रह्मगोपालवेशं नमो नलिनेत्राय विनुवाद विनोदिनी राधाधर सुधापानु शालिनी वनमालिनी तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणं पठनं यत्र तत्र सन्निहितोरि नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघु
ছয় গোসাই যার তার মৈদাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, হা নিতাই প্রাণ নিতাই নিত্যানন্দ হে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু প্রীতি প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ গৌর হরি হরি গৌর। শ্রী গুরু প্রীতি প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ গৌর হরি হরি গৌর। দৈব্যাস বেদব্যাসী প্রণীত শ্রী শ্রী ভাগবত মহাপুরাণ গ্রন্থের বক্তা পরমহংস কুলচূড়ামণি শ্রী সুখদেব গোস্বামী প্রভুপাদ ব্রহ্ম সাব্রস্ত মহারাজ পরীক্ষিতের সভায় গঙ্গার তটকে আলোকিত করে সহস্র সহস্র মুনি ঋষি দেবর্ষি রাজর্ষিবৃন্দ পরিবেষ্টিত যে মধুর ভাগবতী কথা হয়েছিল, শ্রীগুরু বৈষ্ণবের অপার কৃপায় বালগোপাল নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের অপার অনুকম্পায় আজ আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় দিবসে পদার্পণ করেছি। গতকাল শ্রী সুকমুনি মহারাজ পরীক্ষিতকে আমাদের মতো কলিহত সংসারী জীবকে কি করে ভগবানের কথা শুনতে হবে, কি করে ভগবানের কথা শুনলে আমাদের জীবনের পরম কল্যাণ হবে, তা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্যের মধ্যে বর্ণনা করেছেন। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা ভাগবতের মহিমা বা মাহাত্ম্য না জানব, ততক্ষণ পর্যন্ত তার প্রতি রুচি হবে না। আর রুচি যদি না হয়, সেই কার্যটি বা কথা শুনতেও আমাদের আনন্দ হবে না। তাই বেদব্যাস 6টি অধ্যায়ের মধ্যে দিয়ে আমাদের শুধু ভাগবতের মহিমা কীর্তন করে গেলেন। কারণ এই কলিযুগ ভববন্ধনের হাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ভাগবত কথাদি শ্রবণ আর হরিনাম সংকীর্তন। কলিযুগ পাবনাবতার শ্রীমান মহাপ্রভু আমার 2 ভাগবতকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এক ভাগবতকার ভক্ত আর এক ভাগবত গ্রন্থ। দুয়ের মিলনে কলিযুগের জীব অনায়াসে ভবসিন্ধু পার হয়ে প্রেমসিন্ধুর কাছে পৌঁছে যাবেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের আজ আমরা প্রথম স্কন্ধ থেকে শুরু করে এই 7ম দিবসীয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সপ্তাহযজ্ঞের 12 স্কন্ধ পর্যন্ত আস্বাদনের ব্রতে নিয়ে
অনাদিরাদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ, পরম প্রেমদান শ্রী গুরুদেবের চরণকে আশ্রয় করে আমরা এই ভাগবতী মহা সপ্তাহ যজ্ঞে নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে আমরা প্রভুর চরণে তার কথা শুনবার ব্রতী হয়েছি। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে ৮৮,০০০ ঋষি তারা সত্যযুগ থেকে শুরু করে দাপর যুগ পর্যন্ত তারা যাগ যজ্ঞ তপস্যা আদি করেছেন। কিন্তু যাগ যজ্ঞ তপস্যাদির দ্বারাই ভগবানের ভক্তিকে পাওয়া যায় না। কারণ জ্ঞান কর্ম যাগ যজ্ঞ অনুষ্ঠান তো কর্মক্রিয়া, কিন্তু যতক্ষণ পর্যন্ত জীবের চিত্তে ভক্তির উদয় না হবে ততক্ষণ পর্যন্ত হাজার যাগযজ্ঞ করেও ভগবানকে পাওয়া যায় না। তার প্রমাণ মথুরার যাজ্ঞিক ব্রাহ্মণগণ। কিন্তু যাজ্ঞিক ব্রাহ্মণীরা তো কোনো তপস্যাও করেনি, যজ্ঞও করেনি, ধ্যানও করেনি, ভগবানের কথা শুনতে শুনতে তারা অনায়াসে ভগবানকে পেয়েছেন। তাই ৮৮,০০০ ঋষিগণ তারা মনে মনে বিচার করে দেখলেন, বহুদিন যাগ যজ্ঞ তপস্যা তো করলাম, কিন্তু অন্তরে তো ভক্তি হলো না। তাহলে যতক্ষণ পর্যন্ত চিত্তে ভক্তি না হবে ততক্ষণ কোনো কর্মের দ্বারাই ভগবানকে লাভ করা সম্ভব নয়। তাই তারা সকলেই এই যাগযজ্ঞ আদি কর্মক্রিয়াকাণ্ডকে ত্যাগ করে বিচার করে দেখলেন যে ভক্তি প্রাপ্তি হচ্ছেন ভগবানকে পাওয়ার সহজ উপায়। কিন্তু এই ভক্তি কোথায় পাওয়া যায়? সর্ববেদান্তের সার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলছেন যে ভক্তি একমাত্র সাধু সঙ্গে হরি কথা। হাজার লক্ষ বৎসর তপস্যা করলে যে ভক্তিকে পাওয়া যায় না, আর সেই ভক্তি মহারানী জীবের পঞ্চম পুরুষার্থ প্রেম দেবার জন্য দাঁড়িয়ে রয়েছেন। কোথায়? না সাধুর সঙ্গে হরি কথায়। তাই হরি কথা জীবের সহজতম প্রেম ভক্তি পাওয়ার উপায়। প্রহ্লাদ মহারাজ বললেন, বাবা সংসার ত্যাগ না করে ভগবানকে পাওয়া যায়, তা কি করে সম্ভব? বলছে গৃহের মধ্যে বসে থেকে যদি নববিধা ভক্তিকে আশ্রয় করো তাহলে অনায়াসে তুমি ভক্তিকে প্রাপ্ত হবে, আর ভক্তির দ্বারাই ভগবানকে পেয়ে যাবে। তাই নৈমিষারণ্যে ৮৮,০০০ ঋষি একত্রিত হয়ে তারা ভগবত ভক্তির মুখে হরিকথা শ্রবণ করবার জন্য লালায়িত হয়ে ভগবানের চরণে শরণাপন্ন করলেন। ভক্ত বৎসল্য ভগবান ভক্তের মনোবাসনা কি কখনো অপূর্ণ রাখেন? শ্রী সুমনির মুখাশ্রিত কৃষ্ণ কথামৃত অমৃতময় বাণী যখন গঙ্গার ধারার ন্যায় প্রবাহিত হচ্ছিলেন, রোমহর্ষপুত্র সুতমণি সেখানে শ্রোতা হয়ে শ্রবণ করতে লাগলেন। আর হরিকথা শ্রবণে সুতমণির অন্তরে যে কৃষ্ণ প্রেম ভক্তির যে উচ্ছ্বাস আনন্দ তা প্রাপ্ত হয়েছে। সপ্তম দিবসে কথা বিশ্রাম হয়ে গেছে। সুতমণি মহা আনন্দে ভগবানের মধুর লীলা কীর্তন করতে করতে নৈমিষারণ্যের পথ দিয়ে তিনি চলে যাচ্ছেন। সনকাদি ঋষিবৃন্দ দেখলেন এ প্রেম তো কোনো যাগযজ্ঞে পাওয়া সম্ভব নয়, এই প্রেম তো কোনো
ক্রিয়াকর্মের দ্বারা সম্ভব নয়, তাহলে এই প্রেমের উৎপত্তি স্থল কোথায়? নিশ্চয়ই কোনো সাধু মুখে হরিকথা শ্রবণের এই প্রেম ভক্তি লাভ। তাই নৈমিষরণে 88,000 ঋষি একত্রিত হয়ে রোমহর্ষ সুতমণিকে আহ্বান করলেন, হে সুতমণি, আমরা ভগবানের এই কৃষ্ণ কথামৃত পান করবার জন্য আমরা বহুদিন প্রতীক্ষায় ছিলাম। তাই আপনার এই কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তির বদলটি দেখে আমাদের চিত্তে আপনার মুখস্থিত কৃষ্ণ কথামৃত শোনবার বড় লালসা হয়েছে। তাই হে কৃপাময়, হে বৈষ্ণব ঠাকুর, কৃপা করে আমাদের সবার মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে যদি কৃষ্ণ কথামৃত পান করাতেন, তাহলে কৃষ্ণ কথারূপী পিপাসা তৃষ্ণা তা নিবাপিত হতো। রোমহর্ষ পুত্র সুতমণি সনকাদি ঋষিবৃন্দের আহ্বানে তিনি সবার মধ্যে উপস্থিত হলেন। মহাজ্ঞানী, মহাপণ্ডিত, মহাবিদ্যা তারা সকলে সুতমণিকে শ্রেষ্ঠ আসনে অলঙ্কৃত করলেন। অলঙ্কৃত হবার পরে 88,000 ঋষির মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ঋষি হচ্ছেন সনকাদি। সনকাদি ঋষিবৃন্দ করজোড় করে বলছেন, হে সুতমণি, আমরা বহুদিন যাগ যজ্ঞ তপস্যা আদি করেছি, কিন্তু ভক্তিকে প্রাপ্ত হয়নি। তাই হে মহামুনি, হে মহাজ্ঞানী, আপনার চরণে আমাদের প্রার্থনা। আমরা অজ্ঞ, আমরা কৃষ্ণ কথার কিছু জানি না, জেনে আমাদেরকে বঞ্চিত করবেন না। তাই আসন্ন কলি সমাগত এই আসন্ন কলিযুগের জীবের উদ্দেশ্যে আপনার চরণে একটা প্রার্থনা, যে আসন্ন কলিযুগের জীবের জন্য কি করে ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যের উদয় হবে। আসন্ন কলিযুগের মানুষ মন্দমতি, ভাগ্যহীনা, অলস, তাদের মুক্তির উপায় কি? দ্বিতীয় প্রশ্ন করলেন, যখন যখন অধর্মের প্রাদুর্ভাবে পৃথিবী বিনষ্ট হয়ে যায়, ধর্মরক্ষার্থে ভগবান সত্য যুগ থেকে কলির অন্ত পর্যন্ত কতগুলো অবতার ধারণ করে তিনি পৃথিবীর ভূভার হরণ করে ধর্মের স্থাপন করে ভক্তকে রক্ষা করেছেন। তৃতীয় প্রশ্ন করেছেন, কি দাপরের অন্তে যখন পাপের ভারে ভারাক্রান্ত ধর্ম বিলুপ্ত হয়ে যায়, ধর্মরক্ষার্থে ভগবান যদুবংশে অবতীর্ণ হয়ে তিনি পৃথিবীর ভূভারকে হরণ করবার জন্য 125 বৎসর এই ধরাভূমিতে তিনি মধুর মধুর লীলার দ্বারাই সমস্ত অধর্মের বিনাশ করে ধর্মে স্থাপন করে পৃথিবীর প্রত্যেকটি জীবকে আনন্দময় করেছেন। সেই অনাদি গোবিন্দের মধুময় লীলা আমরা শ্রবণ করতে চাই। আপনি আমাদের অগ্রদিনে কৃষ্ণ কথারূপী অমৃত থেকে বঞ্চিত করবেন না। রমহর্ষ সুতমণি বড় আনন্দিত হল। কেন? কারণ মানুষের জীবনে যতক্ষণ পর্যন্ত এই কৃষ্ণ কথা শোনবার অনুরাগ জন্মাবে না,
ততক্ষণ পর্যন্ত সেই মানুষের জীবনটাই ব্যর্থ। নরোত্তম ঠাকুর বলতেন না যে মানুষের দেহটা পেয়ে, মানুষের আকৃতিটা পেয়ে, মনুষ্যত্বকে হারিয়ে দিয়ে যদি মনুষ্য জীবনের দেহটাকে ধারণ করে যদি আমার গৌর গোবিন্দের চরণকে না ভজন করো, তাহলে সেই পশু বড় দুরাচার। পশু তো দুরাচার, কারণ পশু তারা ভজন করতে পারবে না, সাধন করতে পারবে না, ভগবানকে ভালোবাসতে পারবে না, তারা তো দুরাচার। কিন্তু মনুষ্য দেহকে ধারণ করে ওই পশুর মতো আচরণের দ্বারা, আহার নিদ্রা ভয়মন্থনের দ্বারা যদি জীবনকে অতিবাহিত করো, বলেন সেই পশু বড় দুরাচার। তাহলে মনুষ্যকুলে জন্ম নিয়ে যদি ভগবত ভক্তির পথে আমরা জীবনকে অতিবাহিত করতে না পারি, বলেন পশুর চেয়েও আমরা বড় দুরাচার। তাই ঠাকুর মশাই বললেন যে পশু তো দুরাচার বটেই, কিন্তু মনুষ্যকুলে জন্ম নিয়ে সদ্গুরুদেবের চরণকে আশ্রয় না করে যারা জীবনকে কাটালো, তারা পশুর চেয়েও বড় দুরাচার। এ জগতে সকলের নিন্দুক উদ্ধার আছে, কিন্তু তার উদ্ধার নেই। জগাই মাধাই মদ্য আমার নিতাই চাঁদ হাসতে হাসতে তাকে উদ্ধার করে দিলেন, কিন্তু সেই তো পণ্ডিত চাপাল কপাল। কই প্রভু নিতাই চাঁদ তো তাকে কৃপা করলেন না। তাহলে মদ্যকের গতি আছে অবহেলে, নিন্দুকের গতি নাই কোনো কালে। তাই রোমহর্ষপুত্র সুতমণি বললেন, বাহ, এ জগতে আপনারা উত্তম প্রশ্ন করেছেন, কিন্তু আপনারা তো বিজ্ঞ, আমি তো অজ্ঞ। আপনাদের এই প্রশ্নের যথার্থ উত্তর দেবার আমি ভগবানের কাছে প্রার্থনা করে উত্তর প্রদান করব। ৮৮,০০০ ঋষি নৈমিষণ্যে যখন একত্রিত হয়ে শ্রীকৃষ্ণ কথারূপী অমৃত পান করবার লালসা সুতমণি সরকারি ঋষিবৃন্দকে প্রথম প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন, দেখুন, আসন্ন কলিযুগ অধন্য, কারণ কলিযুগকে কখনো কোনো শাস্ত্রই বলেননি যে সত্য তেতার মতো তারা মহাভাগ্যবান। কারণ কলিযুগের মানুষ তিনটি দোষ নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি। প্রথম দোষকে বললেন আমরা স্বল্প আয়ু, অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছি। অল্প আয়ু কেন বললেন? বললেন সত্যযুগের মানুষের আয়ু ১ লক্ষ বৎসর, ত্রেতা যুগের মানুষের আয়ু ১০,০০০ বৎসর, দ্বাপর যুগের মানুষ ১,০০০ বৎসর পর্যন্ত বেঁচেছে, আর কলিযুগের মানুষের আয়ু নির্ণয় করেছেন কত? ১০০ বৎসর। কলি যত বাড়ছে মানুষের আয়ু তত কমছে। তাহলে যারা ১,০০০ বৎসর তপস্যা যজ্ঞ ধ্যান করে ভগবানকে পায়নি, কলিযুগের মানুষ ১০০ বৎসরে কি করে ভগবানকে পাবেন? কিন্তু শাস্ত্র বলছেন, ভাই দেখো, কলিযুগের মানুষের এত কষ্ট দুঃখ সহন করে তপস্যা যজ্ঞ ধ্যান করার সামর্থ্য নাই জন্য আমার মহাপ্রভুর কাছে নিতাই চাঁদ হাত ধরে বলছেন, প্রভু তুমি সত্য ত্রেতা দাপরের মতো এমন কোনো কঠোর সাধনা দিও না যে কলিযুগের মানুষ তোমার চরণ থেকে বঞ্চিত হয়ে যায়। নিতাই চাঁদের অপার করুণায় মহাপ্রভু বিগলিত হয়ে বললেন, কলিযুগে নাহি যার যজ্ঞের প্রয়োজন। নিতাই
হরে কৃষ্ণ মহামন্ত্রে পাদে কৃষ্ণ প্রেম ভক্তি দল। দেখুন প্রভু নিতাই তাদের কত করুণা, আমাদের মতো কলিযুগের মানুষকে বলছেন লক্ষ বৎসর তপস্যা করলে যে না ফল পাওয়া যাবে, কলিযুগে যদি নিষ্কপট হয়ে প্রাণ খুলে দুই বাহু তুলে যদি হা গৌর হা নিতাই হরে কৃষ্ণ বলি, অনায়াসে লক্ষ বৎসরের তপস্যার চেয়ে বেশি ফল প্রাপ্ত হওয়া যাবে। তাই এই সনকাদি ঋষিবৃন্দ, আসন্ন কলিযুগের মানুষ স্বল্পাই হলেও তারা ধন্য, কারণ এক নাম সংকীর্তনে সর্বপাপ হরে, জীবের কি সাধ্য আছে এত ভাব করে। চিত্তটা কেমন বলছেন, কলিযুগের মানুষের কামনায় ভরপুর, নিরন্তর একটা প্রাপ্ত হলে আর একটা পাওয়ার জন্য আমরা লালায়িত। তাই কলিযুগের মানুষের আমাদের চিত্তটা কখনো কিছুতে প্রশস্ত হবে না, কিন্তু সদ্গুরুদেবের চরণকে যদি কেউ একবার আশ্রয় করেন, বলছে ধন্য হয়ে যাবে তার জীবন। যে নবদ্বীপের বাজারে মহাপ্রভুর সঙ্গে শ্রীধরের থোর মোচা কলা নিয়ে কাড়াকাড়ি গণ্ডগোল, যখন বিষ্ণু কাট্টায় মহাপ্রভু বসেছেন, আমার শ্রীধর কই, শ্রীধর যাও শ্রীধরকে নিয়ে এসো, শ্রীধরকে ধরে এনে যখন প্রভুর চরণে নিয়ে দিয়েছেন, প্রভু বলছেন শ্রীধর নবদ্বীপের বাজারে মোচা থোর নিয়ে তোমার সাথে কত কন্দল করেছি না, আজ তুমি চাও, আজ যদি তুমি ত্রিভুবনের রাজত্ব, রাজপ্রাসাদ, ঐশ্বর্য চাও, তোমাকে হাসতে হাসতে দেব, চাও। শ্রীধর প্রয়োজনে বলছেন প্রভু আমি তোমার কাছে রাজপ্রাসাদ ঐশ্বর্য বিষয় চাই না, কি চাই প্রভু জানো? ওই যে নবদ্বীপের বাজারের মধ্যে যে মোচাটা নিয়ে আমার সঙ্গে কাড়াকাড়ি করতে না, আমি জন্মজন্মান্তরে যেন তোমার দাস হয়ে তোমার সেবা করতে পারি প্রভু। তাহলে কলিযুগের মানুষ চিত্তটা কামনায় যতই ভরপুর থাকুক, সদ্গুরুর কৃপা হলে ওই শ্রীধরের মতো আর কিছু চাই না প্রভু, তোমার চরণের দাস করে দিও। দ্বিতীয় প্রশ্ন করেছেন ভাগ্যহীনা, কলিযুগের মানুষ ভাগ্যহীন, যে কলিযুগের মানুষ জন্মগ্রহণ করলে, একবার নাম সংকীর্তন করলে তার সর্বসিদ্ধি লাভ হয়ে যায়, কিন্তু সারাদিন মুখে কত আচাল পেঁচাল পেরে দিনকে কাটালাম, একবার হরিনাম সংকীর্তন করতে পারলাম না, হরিনাম কীর্তনে সংযুক্ত হতে পারলাম না। তাই আমাদের কলিযুগের মানুষের মন্দমতি ছাড়া আর কি হতে পারে? তাই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে যখন ফিরে যাচ্ছেন, সর্বভক্তগণ বিচার করে দেখলেন কিসের সংসার, কিসের শ্রীপুত্র পরিবার, যে প্রাণী প্রিয় আমার প্রভু আমাদেরকে ছেড়ে চলে যাবে, এই সংসারের সুখ নিয়ে কি করবো আমরা? চাই না সংসার। সর্বভক্ত ছুটে যায় প্রভুর সন্ন্যাসের পথে। প্রভু বললেন, হে ভক্তগণ, তোমরা সবাই যদি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাও, তাহলে সংসার ধর্ম রক্ষা হবে কি করে? সন্ন্যাসী কার দ্বারে গিয়ে হাত পাতবে? কাকে কৃষ্ণ নাম শোনাবে? কলিযুগে নাহি সন্ন্যাসীর প্রয়োজন, গৃহে আপন সদাই নাম সংকীর্তন। হেলায় বা শ্রদ্ধায়
পাবে কৃষ্ণ প্রেম ভক্তিধর। সুতমণি তিনটি প্রশ্নের উত্তর দিয়ে বলছেন যে কলিযুগের মানুষই একমাত্র ধর্ম যারা বিনা পরিশ্রমে বিনা সাধনে যে প্রেম ভক্তিকে পাওয়া যায়, এ প্রেম ভক্তি অন্য কোনো যুগে পাওয়া যায় না। দ্বিতীয় প্রশ্ন কি করেছিলেন সুতমণি সনকাদি ঋষিবৃন্দকে, যে যখন যখন অধর্মের প্রাদুর্ভাবে পৃথিবী বিনষ্ট হয়ে যায়, ভগবান কতটি অবতার রূপ ধারণ করে তিনি এই পৃথিবীর ভূভাগকে হরণ করে ধর্ম স্থাপন করেছেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে গিয়ে সুতমণি বলছেন, শুনুন এই সনকাদি ঋষিবৃন্দ, যখন যখন অধর্মের প্রাদুর্ভাবে পৃথিবী বিনষ্ট হয়ে যায়, সত্য যুগ থেকে কলিযুগের অন্ত পর্যন্ত ভগবান 24টি অবতার রূপ ধারণ করে তিনি পৃথিবীর ভূভার হরণ করে তিনি ধর্মকে স্থাপন করেছেন। কখনো তিনি কলা, কখনো তিনি অংশ, কখনো তিনি বিভূতি, কখনো তিনি পূর্ণ। তাই 24 অবতারের রূপ ধারণ করে ভগবান এই পৃথিবীর অধর্মের বিনাশ করে ধর্মকে স্থাপন করেছেন। সনক, সনত কুমার, সনন্দ, সনাতন, হয়গ্রীব, নৃসিংহ, বামন, কৃষ্ণ, বলরাম, পরশুরাম, বরাহ বিভিন্ন রূপ ধারণ করে তিনি যুগে যুগে তিনি গো ব্রাহ্মণের হিতের জন্য বারবার এই পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছে। আর যখন কলিযুগের আয়ু 4,32 বৎসর পূর্ণ হবে, তখন সম্বলপুর গ্রামে বিষ্ণু যশার গৃহে ভগবান কল্কি রূপ ধারণ করে তিনি অবতীর্ণ হবেন। পৃথিবীর মানুষ যখন বিধর্মী হয়ে যাবে, তখন তিনি ধর্ম রক্ষার্থে তিনি শ্বেত বর্ণের অশ্ব ধারণ করে অস্ত্র তরোয়ারিকে নিয়ে ওই বিধর্মীদেরকে বিনাশ করে তিনি সত্য যুগের সূচনা করবেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলেন। তৃতীয় প্রশ্ন, যে ভগবান যদুবংশে অবতীর্ণ হয়ে তিনি যে 125 বৎসর এই ধরাধামে নরাকৃতি রূপ ধারণ করে নরের মতো লীলা করেছেন, সেই মধুময় লীলা আমরা শ্রবণ করতে অভিলাষী। সুতমণি সনকাদি ঋষিবৃন্দকে বলছেন, হে ঋষিবৃন্দ শুনুন, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, দুর্যোধন উলভঙ্গ হয়ে পড়ে রয়েছেন। দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা দৌড়তে দৌড়তে এসে বলছেন, জয় হোক দুর্যোধন মহারাজ, আপনার জয় হোক। দুর্যোধন চেঁচিয়ে বলছে, রে দুষ্ট কোথাকার, মৃত্যুর যন্ত্রণায় আমি ছটফট করছি, আর তুই কিনা বলছি জয় হোক। কারণ মৃত্যুর মুহূর্তে কারো সুপ্রশংসা শুনতেও বড় কষ্ট হয়। বলে, মহারাজ এর জন্য দায়ী কে? এই যে আপনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে উলঙ্গ হয়ে পড়ে রয়েছেন, এর জন্য দায়ী কে? দায়ী তো আপনি নিজে। কেন, কুরুক্ষেত্রের যুদ্ধে কি তোমরা ছিলাম মহারাজ? আপনি বুড়ো বুড়ো মানুষকে সেনাপতি বানিয়ে ভেবেছিলেন যে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করে আপনি বিজয়ী হবেন। তা কখনোই সম্ভব নয়। যদি আমাকে আপনি সেনাপতি বানিয়ে দিতেন, তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধে আপনাকে পরাজিত হতে হতো না। কিন্তু মহারাজ, দৈবের পরিহাস, পরাজিত হয়েছেন ঠিকই, কিন্তু আমি যদি ইচ্ছে করি আপনাকে এখনো বিজয়ী করে দিতে পারি, বলে তা কি করে সম্ভব? বলে, আপনার কাল শত্রু তো পঞ্চ পাণ্ডব। মৃত্যুর মুহূর্তে যদি পঞ্চ পাণ্ডবের ওই কাটা মুন্ডগুলোকে আপনি দেখতে পান, অন্তত কুরুক্ষেত্রের যুদ্ধে হেরেছেন ঠিকই, কিন্তু শান্তিতে তো মরতে পারবেন যে শত্রুদেরকে তো মেরে এসেছি।
দুর্যোধন বলছেন, হে অশ্বত্থামা, তা কি করে সম্ভব? বলেন, মহারাজ, আমি যদি ইচ্ছা করি আপনার মৃত্যুর পূর্বে আমি ওই আপনার পরম শত্রু পঞ্চ পাণ্ডবের মাথাগুলোকে কেটে আপনাকে উপহার দিতে চাই। এদিকে হস্তিনাপুরে ভগবান দ্বারকাধীশ পঞ্চ পাণ্ডব নিরন্তরই কুরুক্ষেত্রের যুদ্ধের পরে তারা বিষণ্ণ চিত্তে দিন কাটাচ্ছেন। কেন? যে কুরুক্ষেত্রের যুদ্ধ করতে গিয়ে আমাদের সমস্ত আত্মীয় পরিজন, ভাই বন্ধু, গুরু, তাত, পিতামহ সকলকে নিধন করেছি। এর চেয়ে যদি ভিক্ষা প্রীতির দ্বারা জীবনযাপন করতাম, তবু এত আত্মীয় বধের অনুশোচনা হতো না। ভগবান অশ্বত্থামার এই কুমন্ত্রণাটা জেনে গেছেন অন্তর্যামী। ভগবান বললেন, শোনো পঞ্চ পাণ্ডব, চলো কুরুক্ষেত্রের যুদ্ধে তো অনেক পরিশ্রম হয়েছে, কষ্ট করেছো, আজকের রাত্রিটা আমরা গঙ্গার ঘাটে গিয়ে একটু সৎসঙ্গ করি। পঞ্চ পাণ্ডবকে নিয়ে ভগবান চলে গেছে। অশ্বত্থামা ঘোর অন্ধকারে এসেছেন। যে পঞ্চ পাণ্ডব যে শিবিরে শয়ন করে আসতে পারেনি, ভুলবশত দ্রৌপদীর 5 পুত্র গিয়ে সেই শিবিরে শুয়ে আছে। গভীর রাত্রিতে অন্ধকারাচ্ছন্ন অশ্বত্থামা হস্তিনাপুরে এসে পঞ্চ পাণ্ডব মনে করে সেই শিবিরের মধ্যে ঢুকে ঘুমন্ত দ্রৌপদীর 5 পুত্রকে নিধন করে তিনি অট্ট হাসতে হাসতে গিয়ে দুর্যোধনের কাছে দাঁড়িয়েছেন। মহারাজ, মহারাজ, আমি কথা দিয়েছিলাম না যে মৃত্যুর পূর্ব মুহূর্তে আপনার কাল শত্রুর মাথাগুলোকে উপহার দেব। এই মহারাজ। দুর্যোধন পরম আনন্দিত হলেন। কেন না, কুরুক্ষেত্রের যুদ্ধে হেরেছি ঠিক আছে, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে তো শত্রুর মাথাগুলোকে দেখতে পেলাম। আনন্দে অট্ট হাসতে লাগলেন। আর চোখটা খুলতেই তিনি দেখছেন পঞ্চ পাণ্ডবের মাথা নয়, তাদের বংশের দ্রৌপদীর 5 পুত্রের মাথাগুলোকে কেটে নিয়ে এসেছে। দুঃখে, কাতরে, ক্রোধে প্রজ্বলিত হয়ে বলছেন, রে দুষ্ট কোথাকার, কুলাঙ্গার, এ কি করেছিস? এ তো পঞ্চ পাণ্ডবের মস্তক নয়, আমাদের মৃত্যুর পরে যে জলপিণ্ড দান করছে সেই পুত্রগণের মাথাগুলোকে ছেদন করে নিয়ে এসেছিস। অশ্বত্থামা তাকিয়ে দেখছেন নাকি। দুর্যোধন এই আনন্দ আর দুঃখের একসঙ্গে উপস্থিত হয়ে কুরুক্ষেত্রের রণাঙ্গনে প্রাণ ত্যাগ করলেন। অশ্বত্থামা ক্রোধে প্রজ্বলিত হয়ে চিন্তা করতে লাগলেন, পাণ্ডব এবারও আমার সাথে এত বড় ছলনা করলেন, কিন্তু এর প্রতিশোধ আমি নেব। পাণ্ডব বংশের একজন কুলতিলক এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হতে পারবে না, তবেই আমার নাম অশ্বত্থামা। তিনি পাণ্ডবদের প্রতি নিরীক্ষণ করতে লাগলেন। প্রভাত হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবকে নিয়ে হস্তিনাপুরে এসে উপস্থিত। রাজপ্রাসাদে সমস্ত মহিষী, রাজন্য, দ্রৌপদী, কুন্তী বুক চাপড়ে চাপড়ে কাঁদছে। পঞ্চপুত্রের মৃত্যুর বিরহে কাতর দ্রৌপদী ধুলায় গড়াগড়ি দিচ্ছে। অর্জুন ছুটতে ছুটতে দ্রৌপদীকে আলিঙ্গন করে ধরে বলছেন, দ্রৌপদী কি হয়েছে, তোমরা তো কাঁদছো কেন? দ্রৌপদী কাঁদতে কাঁদতে বলছেন, হে অর্জুন, আমাদের যে পঞ্চ পাণ্ডবের মাত্র 5টি পুত্র কুলতিলক, আধার তারা কেউ নেই, আর সবাইকে আমাদের হারাতে হয়েছে। অর্জুন ক্রোধিত হয়ে গেল।
বিরহে কাতর হয়ে গেলেন। দ্রৌপদীর চোখের জল মুছিয়ে দিয়ে তিনি বিচার করতে লাগলেন, এই কুরুক্ষেত্রের যুদ্ধে তো মাত্র কয়েকজন বেঁচে ছিল, কে কার্য করতে পারে? অর্জুনের বুঝতে বাকি রইল না। গুরুপুত্র দ্রোণাচার্যের সেই অশ্বত্থামার এই কার্য হবে। দ্রৌপদীর চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, দ্রৌপদী তুমি কেঁদো না।